ওনার সঙ্গে ছিলেন কোনো মানুষ না, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার যে পাহাড়ে যেগুলো মানুষ খায়, ওনার সাথে বাঘও ছিল, সাথে হরিণও ছিল। আমার কাছে হাজার হাজার কোটি টাকা থাকতো, এই মানুষগুলোর নিয়ে কোনো সমতল ভূমিতে বসবাসের ব্যবস্থা করে দিতাম। আগুন লাগবে, ঠিক আছে, কিন্তু আগুন লাগাবো না, ঠিক আছে। এই বাইর লাগা একদম এই অবস্থায় কথা কই। কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ। আবার হাত মিলাই। এখানে আপনি আসছেন যে ইনি হচ্ছেন আল্লাহর একজন মহানবলী, উনি মরজুবে আল্লাহর ওলি ছিলেন। কতশো বছর ধরে আপনি আছেন? কতশো বছর বলেন? 540। বাঘ হরিণকে পাইলে কি করে? বক্ষণ করে। কিন্তু আল্লাহর ওলির দর্শনে এসে ওই বাঘের সাথে হরিণের বন্ধুত্ব হয়েছেন। যার মাজারে গিয়েছেন ওনার প্রতি বাৎসরিক উরুস হয়, আমি দেখেছেন মনে হয়। এখানে আমি আসি, উনি আবার আমার বড় আব্বা হয়। ওনার নাতির ঘরের প্রতি বিয়ে শাদী করছি আমি। ওমা, আমরা তো ভাবছি তো এখানে শেষ। আচ্ছা, বছর স্যার মেজো মাইয়া না না, ওনার মাজার এখানে হয়েছে, ওনাদের বাড়িতে এখানে না। হ্যাঁ, ওনাকে এখানে দাফন করতে উনি উচিত করছেন। আমি যেখানে রিয়াজত করছি আমাকে এখানে দাফন করবা, ওনারা দেখালো এখানে হয়েছে। আচ্ছা, পাহাড়ের এত উপরে উঠছি, একজন আউলিয়ার মাজার জীবনী খুঁজতে এসে। তো এখানে উঠার পরে দেখেন পাহাড়ি লোকেরা মানে এখানে রেস্ট করার জন্য কি সুন্দর একটা ধোঁয়া বানায় রাখছে। আমি একটু রেস্ট করে নেই, আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেশ বিদেশ থেকে কক্সবাজারে মানুষ আসে, এখানে সুফিবাদী মানুষ আসে না, ওদেরকে যদি আপনি বলেন এখানে একজন আল্লাহর ওলি আছে, পাহাড়ের চূড়ায় কক্সবাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে বেড়াইতে আসে। যারা আসে তাদের মধ্যে ওলি প্রেমিক আছে, নবী প্রেমিক আছে। কেউ মাজার মানে, কেউ মানে না, মানে বেশি। বাংলাদেশের মধ্যে মাজার মানে শতকরা 70%, 30% মানে না। এরকম 30% এখানে যারা আছে, 30% আল্লাহর ওলিকে মহব্বত করে এরকম মানুষ এখানে কক্সবাজার আছে। আপনি যদি এটা বরাবর তুলে ধরতে পারেন তাহলে কক্সবাজার আসলে কলাতলি থেকে এটা হাঁটে হাঁটে এখানে উঠবে। এটার জন্য প্রচার করবেন। বিশেষ করে এই দরবারের পরিচালনার দায়িত্ব আমি মোটামুটি প্রতি বছর করি। আমরা প্রতি বছর এখানে বড় একটা হাদিয়ে নিই, কোরবানি করে মানুষকে মুক্তভাবে তবু খাওয়াই, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করি। আর এখানে দেখবেন যত পাহাড়ে যত ঘাট দেখছেন 200-500 প্রতিটা করে করে না পারলে একটা মুরগি পর্যন্ত জব করে ওনার ফাতিহা করে। বিভিন্ন অঞ্চল থেকে তো বিভিন্ন হাদিয়ে তোফানিয়া দরবার আছে, ওনার মাধ্যমে এটা আবাদ হয়েছে। এখানে কোনো ঘর ছিল না। আজ থেকে 40 বছর পূর্বে, 50 বছর পূর্বে এখানে বাঘবাল্লুক নিয়ে উনি অবস্থান করছে। বুঝতে পারছেন? তো আপনি যেহেতু প্রচার করেন, ওলি আল্লাহর দরবার কেন্দ্রিক আপনি প্রচারে আপনি লিপ্ত আছেন, আল্লাহর ওলির দরবারে যেহেতু প্রচার করেন, আল্লাহর ওলিরা আপনাকে কবুল করছে। আমি মনে করছি এটা তুলে ধরবেন বিশ্বের বুকে। একটা দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, এখানে সবাই আসে। এই কক্সবাজার আসাতে এই মাজার জিয়ারত করতে আসুক। এটা আমাদের চ্যানেলকে উদ্দেশ্য করে এটাই বলতে পারবো, যে চ্যানেল আল্লাহ রসুল এবং ওলি আল্লাহর পক্ষে কথা বলে, এই চ্যানেল সম্পর্কে শুধু এটাই বলবো, এটার পক্ষে থাকা মানে আল্লাহ রসুল ওলি আল্লাহর পক্ষে থাকা। এই চ্যানেলের পক্ষে গিয়ে যদি কোনো মানুষ লাইক কমেন্ট করে তাহলে ভালো পথে ঘটছে। মানুষ ঠিক ঠিক কথা, খারাপ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেছে না, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। কিন্তু ভিউ হওয়ার কথা ছিল নবী ওলির পক্ষে, ইসলামের পক্ষে এই ভিডিওগুলো। আপনার চ্যানেলকে আমি এতটুকু বলবেন, আপনি আছেন সঠিক পথে আছেন, হালাল পথে আছেন, ইসলামী শরীয়ত মোতাবেক আপনি যেভাবে আপনি ইসলামের খেদমত করতেছেন ওলি আল্লাহর প্রসারে, এটার যা খায় আপনি রোজে মহাসারে পাবেন, দুনিয়াতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি কোথায়, এটা কিন্তু ভিডিওর শুরু থেকে যারা দেখে আসছেন তারা এতক্ষণ বুঝে গেছেন। চমৎকার কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন কক্সবাজার, মানুষ কক্সবাজার আসে ঘোরার জন্য, সমুদ্র সৈকত দর্শন করার জন্য, আর আমি আসছি আজকে পীরআউলিয়াদের জীবনী খোঁজার জন্য। দেখেন, আমি কিন্তু বিচে গেলাম না, কক্সবাজারের সৌন্দর্যতম দর্শনীয় স্থানগুলো ঘুরলাম না, কিন্তু আমি খুঁজতেছি পীরআউলিয়াদের জীবনী। এই যে এখন আমি আছি ডলফিন মোড় থেকে আমি যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। এই রোডের স্বল্প দূরত্বে মানে 4.5 কিলোমিটার পরেই আমরা সেই কাঙ্ক্ষিত মাজার পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি। সেজন্য একটা লাইক তো পেতেই পারি যে আমি দর্শনীয় স্থানে এসে পীরআউলিয়াদের জীবনী খুঁজতেছি। আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, মেরিন ড্রাইভ থেকে এখন চলে যাচ্ছি মাজারের দিকে।
পাহাড়ের উপরে মাজার। এই যে এখানে একটা দান বাক্স দেখা যাচ্ছে মসজিদের। আসার পর এখানে এক ভাতিজা দেখা হয়েছে। ভাতিজা, এই বশিরউদ্দিন রহমতুল্লাহর মাজারটা কোন দিকে? এই শুধু এদিকে। আসলে ওনার নামটা কি? আমি কি ভুল বলতেছি? ওনার নামটা কি? ওনার নাম তো আপনার এই নাম যেটা বলছেন এটা। এটাই না? হ্যাঁ। আচ্ছা, কত ভিতরে? অনেক ভিতরে আপনার 20 মিনিট মতো হাঁটা লাগবে। মানে আবুল বশর, হযরত আবুল বশর রহমতুল্লাহ। তাহলে চলো আমরা যাই। আর যদি সাথে আরও কেউ থাকে নিয়ে নাও। তুমি কি ওই মাজার এলাকার নাকি? হ্যাঁ, আমার বাসায় এই যে শুটিং এর পাহাড় আর কি প্রিয় তোমার ফিলিং একটা করে নাই। হ্যাঁ হ্যাঁ। এই শুটিং এর পাহাড় এটাই করতে আর কি। ও আচ্ছা, তাহলে ওখানে মাজারে কি খাদেম টাদেম আছে কেউ? হ্যাঁ হ্যাঁ আছে না? হ্যাঁ আছে কাদের আছে। খাদেম আছে, মাশাআল্লাহ। তুমি আপনি কি করো? আমি এমনি আপনার ওই যে যেটা উঠো নিয়ে আসছেন না এটা চালাই আর কি। আজকে যাই না যে বাসায় কাজ করছি তো। ও আচ্ছা, তো গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাইরে আপনার একটু যাই ওইদিকে চকরিয়া? না না ওইদিকে বাংলা বাজার আছে না চনপাড়া এদিকে আর কি। ভাইজান কই? কালকে ব্যাগে মনি সাহেব, কক্সবাজার আসছেন বেড়াইতে, সমুদ্রের পানিতে গোসল করতে, এখন যে মাজারে যাচ্ছেন কেমন লাগতেছে? ভালো লাগতেছে যে ভাইয়ের উপরে একটা মাজার আছে, সেই দৃশ্যটা তো মানে খুব হ্যাঁ। মানে দেখার মতন। দেখার মতো না? জি। আচ্ছা, এই যে অনেক দূর না হাঁটা লাগবে, প্রায় আধা ঘন্টার মতো হাঁটা লাগবে। তাহলে এতক্ষণ হাঁটতে পারবেন আপনি? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবেন। দর্শক, আমরা যাচ্ছি। হ্যাঁ, এদিকে নতুন ঘর বাড়ি ভাঙা। ঘটনা কি এটা? এগুলা দোকান করতে চাইছিল তো ফরেস্ট হিসাবে গেছি আর কি। ও আচ্ছা, দোকান করতে চাইছিল, ফরেস্ট ভেঙে দিয়েছে। ভাইজান কেমন আছেন বলেন? এই মাজারে যাইতে হইলে আরও আধা ঘন্টা হাঁটতে হবে। এখন এই পাহাড়ের উপরে আপনি তো এই কক্সবাজার এসে আমার সাথে মাজারে যাচ্ছেন, আপনার অনুভূতির কথা বলেন। আমাদের ভালো লাগতেছে, ওলি আল্লাহর মাজার ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগতেছে। কিন্তু অনেক গরম, আবার কিছু করার নাই। পাহাড়ের উপরে আমি তো এখনই টায়ার্ড হয়ে যাচ্ছি। ওলি আল্লাহর মাজার যাইতে হলে কষ্ট করতে হবে। আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর ওলি আল্লাহর উসিলে আল্লাহর কাছে যাইতে হইবে। যত কষ্ট হোক না কেন। বছর ফকিরের মাজার এটা। আবুল বশর ফকির। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা সহযোগিতা করতেছেন। চলুন আমরা একটা দৌড় দিব, এক দৌড়ে মাজারে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই যে ওনাদের সাথে যাচ্ছি। না, ওনাদের সাথে বলতে ওনারা দাওয়াত দেয়নি, খাওয়াইব না, কিন্তু ওনাদের অবস্থা দেখে খুব আফসোস লাগতেছে, কত কষ্ট করে। আসলে মানুষ থাকার জন্য ওই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসলে তিনটা জিনিসের জন্য মানুষ কত রকম সংগ্রাম করে। আমরা যাচ্ছি একজন আউলিয়ার মাজারে। আমরা সবাই কিন্তু ক্লান্ত, ক্লান্ত মানে ক্লান্ত। আল্লাহ, দর্শক, ক্যামেরায় দেখে আপনাদের বিশ্বাস হয় কিনা জানি না, আসলে এত পরিমাণ উপরে আসছি। এখানে আসার পরও দেখি যে দোকানপাট, বাড়িঘর, মানে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে মানুষ বসত করতেছে শত শত বছর ধরে। কোন দিক? আপনারা এই এলাকায় বসবাস করেন না? কতশো বছর ধরে আপনি আছেন? কতশো বছর বলেন? 45 বছর। জি। তো এই যে যাতায়াতে কষ্ট হয় না? বৃষ্টি হেঁটে যেখানে হাঁটার মতো অবস্থা নাই, অনেক কষ্ট না? যাক, ভালো থাকেন, আমি যাচ্ছি ওই মাজারে। আচ্ছা, এই মাজারটা কি সত্যিকারের কোনো মাজার? মাদার সত্যি কোনো মাদার। আপনি এই মাজার সম্পর্কে কিছু জানেন? আচ্ছা, আমাকে দুই একটা ঘটনা বলেন না। একটু চায়ের মধ্যে আসেন না আপনি, বয়স্ক মানুষ, রোদের মধ্যে আপনি কষ্ট পাবেন। দুই চারটা ঘটনা বলেন না, কি জানেন? এই আল্লাহর ধর্ম বলে হয় বান্ধে জায়গা এরে মাজার মাঝে মানুষগুলা দেওয়া যায়, তাহলে সবাই মানুষ এইরকম মানুষও দেওয়া যায়, আর অন্য মানুষও ফাঁসে খবরস্থান আছে ফাঁসে দেওয়া যায় এরকম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থভাবে থাকেন, এখানে আরও দীর্ঘজীবী হয়ে আরও বেশি দিন এখানে বসবাস করেন, দোয়া করি। দর্শক, যদি আমার কাছে হাজার হাজার কোটি টাকা থাকতো, এই মানুষগুলোরে নিয়ে কোনো সমতল ভূমিতে বসবাসের ব্যবস্থা করে দিতাম। মানে এই অবস্থা দেখার পরে বিশ্বাস করেন, মানে আমি যতটুকু আসছি তাতে আমি ক্লান্ত। আর ওনাদের অবস্থা কি, এই দেখেন, একজন তো ঠান্ডা পানিও খাইতেছে, উনি আর পারতেছে না। এই আরেকজন দেখেন ঘামায় কী অবস্থা হয়েছে। চলুন আমরা হাঁটতে থাকি। আমরা মাজারের কাছাকাছি চলে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত মাজার কাছে আসার পরে দেখি যে এই মাজার যে বাড়িতে, এই বাড়িতে একজন মৃত্যুবরণ করছেন। যাক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। এখন টেনশনে ধরছে যে এখানে
এই মাজারের ইতিহাস জানার জন্য যদি আবার কোনো লোক না পাই, সবাই তো মৃত ব্যক্তিকে নিয়ে ব্যস্ত। পাবেন না কেন, আপনার সামনে থাকবে, মাজারের ভিতরে থাকবে। মাজারে যে দায়িত্ব আছে এখন, ওর আবুল বসর মারা গেছে না, ওর ছেলে আছে মাজারে এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও দেবে আপনাদের কি কি তথ্য লাগবে। দিবে না? হ্যাঁ, হ্যাঁ, এদিকে না, ডানে ডানে। ওমা, এগুলো আমরা তো ভাবছি তো এখানে শেষ। এই যে মুরগি। পাহাড়ের সৌন্দর্য, এখানে আবার মুরগির ফার্ম আছে দেখেন, মানে পাহাড়ের মধ্যে আবার মুরগির ফার্ম, আশ্চর্য লাগতেছে। এই যে আবার ডাইনে, আল্লাহ ভরসা। মনি সাহেব, জি বলেন। আপনি তো ঘামাইতে অস্থির। পাহাড়ি এলাকা অনেকদিন পরে আনন্দটা উপভোগ করতেছি তীব্র রোদের মধ্যে, আসলে খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন তারা কিভাবে যে এখানে বসবাস করে, খুব আসলে আশ্চর্য বিষয়। আর আমরা কুমিল্লা চাঁদপুরের মানুষ সুন্দরভাবে বসবাস করতেছি, যে সমতল ভাবে, কিন্তু তারা অনেক উপরে উঠতে হয় প্রতিদিন, আবার অনেক নিচে নামতে হয়। আমরা হাঁপাইয়া গেছি এত উঁচু পাহাড়ে উঠতে, এটা আশ্চর্য একটা বিষয়। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধরে থাকার তৌফিক দান করুক, অনেক হেফাজত আম করুক। দেখা যাচ্ছে হ্যাঁ, পাহাড়ে বাড়ে আমার কাঁঠাল লিচুর অভাব নাই ভাই। দেখেন, মনে হচ্ছে কোনো গ্রামে আসছি, সমতল ভূমি। এখানে বসে কয়েকজন ভদ্রলোক আড্ডা মারতেছে, ঠান্ডার মধ্যে বসে আছে, চমৎকার বিষয়। আসলে সেই জন্য বলি, আমাদের কয়েকজন পাহাড়ের মধ্যে যায় কেন কন্টেন্ট বানায়। আমি তো বুঝছি, আসলে আমি তো পাহাড়ি জীবনযাপন নিয়ে কন্টেন্ট বানাই না, কিন্তু আজকে মনে হয় আমি উপলব্ধি করতে শুরু করছি যে পাহাড়ের মধ্যে মানুষ কেন কন্টেন্ট বানায় এবং সেটা মানুষ দেখে। দর্শক, আমরা সম্ভবত মাজারের সামনে না চলেই আসছি। আমরা হযরত আবুল বশর শাহ রহমতুল্লাহ মাজারের সামনে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখানে আবার খাওয়ার জন্য দোকানও আছে দেখি, সম্ভবত ভাত তরকারি আছে, দেখি তো। ও আছে। এই যে এলাকার ভাই বেড়াদার আর আমাদের সফরসঙ্গী বসে আছে, দোকান, এখানে মুরব্বি আছে। ভাই, আমরা মাজারে আসছি, এখানে সত্যিকারে একজন আউলিয়ার মাজার আছে? আছে। আচ্ছা, আমরা মাজারের দিকে যাব, চলুন। আমি এই মাজার আসার পরে এই মুরব্বির সাথে দেখা হয়েছে, এই আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। আমি আসছি আঙ্কেল ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল থেকে। পিরিয়লদের জীবনী খুঁজতে আসছি আপনাদের এই কক্সবাজারের পাহাড়ে। আচ্ছা, আপনি প্রথমে এই জায়গার ঠিকানাটা একটু বলবেন? এই যেখানে ঠিকানা হললে এই পাহাড়ের ঠিকানা, ঠিক আছে, ফরাই আমাদের বনির জামাই। না, এই পাহাড়ে মানুষ আসতে চাইলে কীভাবে আসবে? মানে এই যে পাহাড়টা কি বলবে, মানুষ কি বলবে? এটা যে শুকনাছড়ি পাহাড়, শুকনাছড়ি পাহাড়। হ্যাঁ। আচ্ছা, কক্সবাজারের ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ হয়ে সামনে আসলে 4 কিলোমিটার মতো আসলেই, মানে 4 কিলোমিটার আরও কম, শুকনাছড়ি পাহাড়। আচ্ছা হ্যাঁ, শুকনাছড়ি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন? জি, আমাদের পরিচয় হলো বাড়ি এলে উনি বাড়ি ছিল, আমার বাড়ি ছিল বদরখালী। হ্যাঁ, চকরিয়া বদরখালী। এখন আপনি কোথায় থাকেন? আমি ওখানে বাড়িতে থাকি। আচ্ছা, আঙ্কেলের সাথে ওখানে একটা মাজার আছে আমার, কালোসা নুরি মাছ ভান্ডারি। আচ্ছা, আঙ্কেলের সাথে গল্প করব, কথা বলবো, একটু উপরে যাও আঙ্কেল, চলেন। আচ্ছা, উনি কি বাংলাদেশি কোনো লোক ছিলেন? এটা বাংলাদেশি লোক। বাংলাদেশি লোক। তো উনি আউলিয়া, ফকির, এটা কিভাবে আপনারা বুঝছেন? উনি আবহাওয়া ছিলেন পুরুষ হয় ওখানে, ওই বদরখালী। হ্যাঁ, আব্দুল হালিম শাহ মাজার আছে। আব্দুল হালিম শাহের প্রথম পুত্র হল বসর শাহ, এবার না আবুল বসর শাহ। হ্যাঁ, আবুল বসরের সাথে একজন লোক ছিল আনু ফকির, ওখানে আছে। ওনার মাজার আছে? না না, উনি বাঁচি আছে। আচ্ছা, হ্যাঁ, উনি একজন কিছু ইন্তেকাল হয়েছে। আচ্ছা, তো এ পাহাড়ে আসার জন্য হ্যাঁ, পাহাড়ে আসার জন্য ছিল এখানে কেউ ছিল না। বছর পর একজন মানুষ ছিল। আচ্ছা, তাদের কিছু মানুষজন ছিল, সঙ্গে 2-10 জন থাকছিল। আচ্ছা, তখন ওখানে ফুলে প্রথম বসবাসগুলো ফায়ার আসছিল, এত এক জায়গায় শুধু মানুষই শুধু না এক জায়গায় সরে আসে। আচ্ছা, তো এ পাহাড়ে আসিয়া উনি একা থাকছে, আচ্ছা, 2-5 জন থাকছে। উনি যখন ইন্তেকাল হয়েছে তখন উনি শুয়ে রাখছে এখানে। আচ্ছা।
শুইয়ে দিয়ে পরে ওনার ডরে বড় সব চলে গেছে। আচ্ছা, কেন ভয় পেয়েছে কেন? ববাইশ দেরি হুম। উনি আর উনি স্বপ্ন দেখা যায় আপনারা চলে আসেন আমাদের মাজার করেন। আচ্ছা তো উনি মাজার করে দিছি। আচ্ছা তো উনি নাম ছিল বছর ফকির, আচ্ছা, বছর পুকুর। আর নাম ছিল বছর শাহ। আচ্ছা সুনাসির পাহাড় উপরে এই বাইনের পরে এই দেশের মধ্যে আবাদ হই। মানে উনি এই পাহাড়ে আসার পরে, আগে পাহাড়ে আসার জন্য মানে কোনো যাতায়াতের ব্যবস্থাই ছিল না। না। আচ্ছা, আমরা আরও অনেক কথা শুনবো, তার ফাঁকে আমরা একটু মাজারের ভিতরে প্রবেশ করি, আসেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা মাজারের ভিতরে প্রবেশ করছি। এটাই ওনার মাজার, আমাদের সেই কাঙ্ক্ষিত মাজার, যেই মাজারে আসার জন্য আমরা এতক্ষণ সংগ্রাম যুদ্ধ করছি। আচ্ছা আঙ্কেল, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই মাজারটা কার, ওই মাজারটা কার? মাজারটা হলো অনুর পরিবার। ওনার পরিবার। আচ্ছা, ওনার পুরো নামটা কি? ওনার পুরো নামটা কি, নাকি এটাই নাম? এইটাই নাম, এটাই নাম। বছর হইল এটা। আচ্ছা আচ্ছা, এখানে আরও কিছু দর্শনার্থী না এলাকার লোক জানতেছি না। আপনি কি এলাকার? আপনি এলাকার? আচ্ছা, আসেন ভিতরে আসেন। আচ্ছা, আমরা যে আসলে ওনার জীবনীটা শুনতে চাচ্ছিলাম, হ্যাঁ, যে আসলে ওনার বিভিন্ন আধ্যাত্মিক কারামত শুনতে চাচ্ছিলাম। উনি হলেন ওই বদরখালীর একজন ব্যক্তি আর কি। আচ্ছা তো ওনার বাপ ছিলেন মধুপুরী মকসুদ মৌলার খলিফা। আচ্ছা তো উনি ওই তুরত থেকে মানে উনি ওইখানকার মুরিদান মধুপুরের। তাহলে উনি একজন আধ্যাত্মিক লোক ছিলেন। এখানে যে টাইমে পাহাড়ায় উনি যে টাইমে আইছে, এ টাইমে কেউ মানে এখানে ছিল না। এখানে মানে বাঘ ভাল্লুক ছিল, জঙ্গল ছিল। তো এসে এখানে আশ্রয় নিছি। এরপরে পরে আমাদের সাথেও পরিচয় হয়েছে। আচ্ছা, তো পরিচয় হওয়ার পরে দেখছি এখানে এসে মানে অনেকদিন, হ্যাঁ, দেখছি যে মানে এখানে হাতিরে আসতো, আসলে এর চারিদিক দিয়ে দেখে এখনো আসে, বছরে একবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ওনাকে দেখে চলে যেত। তো আমরাও মাঝে মধ্যে আসতাম, এসে দেখতাম। আমাদের বাড়ি ছিল টাউনে। আচ্ছা হ্যাঁ, আমিও মাঝবান্ডারের একজন মুরিদ। আচ্ছা, উনি জীবিত থাকতে মানে এখানে হাতি আসতো, বাঘ আসতো, ওনাকে দেখে যাইতো, কিন্তু ওনাকে কিছু করতো না। আর উনি যখন এখানে আসছে, আবাদত করতো, আবাদত করতো এই পাহাড়ের চূড়ার মধ্যে। আচ্ছা, তো উনি যে আবাদত করতো, কিন্তু এই উনি যে যখন এখানে আসছে, তখন কি আশেপাশে কোনো মানুষের বসবাস ছিল? না, ছিল না। ছিল না। তাহলে উনি আসার পরে আস্তে আস্তে মানুষের আস্তে আস্তে বসবাস শুরু হয়েছে। আসার কিছুদিন পরে এর সঙ্গী হিসাবে এখানে একজন ওনার শালা আজকে একবারে একজন মারা গেছে। এই উনি মৃত্যুর পরে বললেন, যেটা আমাদেরকে শুনাইলেন, উনি মৃত্যুর পরে এখনো কি প্রতি বছর হাতি আসে এখানে? আসে, জি জি, আবার চলে যায়, নিজের ইচ্ছা মতো আসে, নিজের ইচ্ছা মতো চলে যায়। মানে ওনার মৃত্যুর পরে এখনো হাতি আসে এবং ওনার এই মাজার দিকে চলে যায়। আচ্ছা, তো উনি মারা গেছেন, তো উনি যে একজন আউলিয়া, মানে এটা আপনারা কিভাবে বুঝছেন? উনি, আমরা আলিয়া এতটুক যাই নাই, উনি একজন ফকির হিসেবে, মানে ওনার নাম বছর ফকির ছিল। আচ্ছা, ফকির ছিল, কিন্তু ফকির হইলে মাজারটা কেন হবে? মাজারটা উনি এখানে এসে এখানেই মারা গেছেন। উনি বলছেন দেখি আমি মরলে আমার এখানে কবরটা করে। আচ্ছা, ওনার কি কোনো বংশধর আছে কেউ এখানে? একজন ছেলে আছে, ছেলেটা পঙ্কু। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আসার পরে উনি কি কি করছে? আপনি জীবিত অবস্থা ওনাকে দেখছেন? হ্যাঁ, দেখছি ওনাকে, এরকম দেখছি আর কি। উনি এখানে আসছে, এসে মানে দেখতেছি যে পাহাড়ের উপরে বসে একা একা বসে ইবাদত করতো। ওনার থেকে একটা অজিফা থাকতো। আচ্ছা, হ্যাঁ, অজিফা পড়তো আর ইবাদত করতো। উনি বেশিরভাগ দেখছি আর কি, এতটুকু দেখছি আর কি আমরা আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে দর্শক, পীরওয়ালিদের জীবনী আর আধ্যাত্মিকতা আপনি চাইলেও সারাদিন বলে শেষ করতে পারবেন না। আসলে এটা বলার কথাও না। হ্যাঁ, তো নানা ঘটনা থাকে, সব ঘটনা আবার সবসময় যারা জানেন তারা বলতেও পারে না, মানে ভুলে যায়, হঠাৎ করে ভুলে যায়। হ্যাঁ, তো ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে আসলে মানুষ জানে, কিন্তু ওই যে সময়ের সাথে তাল মিলে অনেক সময় মানুষ ভুলে যায়, একটু হজবরল হয়ে যায়। যদি আধ্যাত্মিকতা না থাকতো, কারামত না থাকতো, তাহলে মাজার পর্যন্ত গড়াইতো না। এবং উনি এখানে আসার পরে
এখানে মানুষের আবাদ শুরু হয়েছে, এখানে মানুষের বসবাস শুরু হয়েছে। আপনারা তো ভিডিও শুরুতেই দেখছেন যে আসলে আমি এখানে আস্তে আস্তে আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে। আমার সাথে দুইটা ভাই আসছে, তো ওনাদেরও প্রচুর কষ্ট হয়েছে। তো দর্শক আসলে আমি আপনাদেরকে যে ওনার বিভিন্ন ঘটনা, ওনার জীবনী আসলে মানে আরও কিছু শোনাতে চাই যে ভিডিওর শেষ বেলায়। তো আমি আরেকটা পর্ব করব এবং সেই পর্বটায় আরও অনেক তথ্য থাকবে। তো আমি শেষ বেলা এই ভিডিও থেকে আমি চলে যাচ্ছি, শেষ বেলা আমি কিছু তথ্য জানবো। তথ্যগুলো হলো যে ওনার উরুসটা কবে করাচ্ছেন? ওনার উরুসটা হলো এই অগ্রহায়ণ মাসের 24 তারিখ। 24 তারিখ। আচ্ছা, তো এখানে এই খরচটা বহন করে কি? এই ওনার কিছু ওনার আত্মীয় স্বজন আছে আর কিছু এখানকার মাঝবান্ডারের বক্তবিন্দুর আছে। আচ্ছা, এই তারা এসে মানে উরুস। তাহলে উনি কত বছর বয়সে মারা গেছে এটা কি বলা যাবে? ওনাকে ধরো না, উনি এই না মানে উনি কত বছর হায়াত পাইছে এটা কি জানা আছে আপনাদের? ধরো না, উনি প্রায় 80 বছর পর্যন্ত হায়াত পাইছে। এর পরে এর ফাঁকে উনি বিয়ে করছে কি এখানে আসার আগে, না এখান আসার পরে বিয়ে করছে? না, উনি ওইখানে দেশে থাকতে করছে। ওনার দেশে থাকি বিয়ে করছে। আচ্ছা, তাইলে উরুসটা প্রতি বছর আত্মীয় স্বজন মিলেই করে, পাড়া প্রতিবেশী। এখন তো পাড়া প্রতিবেশী হয়ে গেছে। আচ্ছা, আবার এখানে ধরুন এদের আত্মীয় স্বজন আছে। আচ্ছা, আত্মীয় স্বজন আছে, থাকুক। এখন এখানে বাইরের লোকজন কি আসে ওনার এই মাজারে? আসে মানে এত কষ্ট করে কেমনে আসে? এত আমরা তো টায়ার্ড হয়ে গেছি। যেমন আপনি আছেন, আমি তো আপনাকে চিনি, আপনার প্রায় ফেসবুক আমি দেখি। আচ্ছা, বুঝছেন? আমাকে চিনেন, আমাকে ফেসবুকে দেখেন। আসলে পাহাড়ের চিপায় বা পাহাড়ের দুর্গম পাহাড়ে গেলে মানে কোথাও দূর দূরান্তে গেলে যখন আপনাদের মতো মুরব্বী শ্রেণীর লোকেরা আসলে বলেন, আসলে খুব ভালো লাগে, প্রাউড ফিল করি। দর্শক, আমি ভিডিও থেকে চলে যাব। তো যাওয়ার বেলায় আমি আপনাদের আমার সেই কমন কথাটাই বলে যাই যে আসলে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত কিন্তু আপনাকে করতে হবে। দর্শক, একটা মানুষ সম্পর্কে আপনি চাইলে পজিটিভকে নেগেটিভ বলতে পারবেন, নেগেটিভকে পজিটিভ বলতে পারবেন। আপনার দৃষ্টিভঙ্গির কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তো যাওয়ার বেলায় একটা সতর্কমূলক তথ্য দিয়ে যাই। আমি আসার সময় এই আমার যে সফর সঙ্গী উনি আমাকে স্পিড খাওয়াইছে। আসলে এটা যে কেমিক্যাল উনি হয়তো জানে না। তো এইগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন না। মানে এমন কিছু পণ্য আছে, লিকুইড পণ্য আছে যেগুলোর থেকে আপনারা এড়িয়ে যাবেন। আসলে পরিস্থিতির কারণ হইলেও খাবেন না। তো আপনারা এগুলা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। আপনার ইমানের হেফাজত আপনি করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।